আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এক ভাই প্রশ্ন করেছেন, ছেলে উপযুক্ত, বিয়ের বয়স হয়েছে, বিয়ের আর্থিক, শারীরিক এবং মানসিক সক্ষমতাও আছে, কিন্তু বাবা মা বিয়ে দিতে চায় না। এক্ষেত্রে উপযুক্ত এসব ছেলেদের করণীয় কি? বিয়ের জন্য কি ছেলেদের অভিভাবক থাকা শর্ত? অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে কি ছেলে গুনাহগার হবে? ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বিয়ের উপযুক্ত আর্থিক সক্ষমতা থাকা যে কোনো যুবকের জন্য অশ্লীলতা, অবৈধ যৌনাচার ও নানা গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাদের দ্রুত বিয়ে দেওয়া ফরজ। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের বিয়ে দেওয়া সামর্থ্যবান বাবার জন্য ওয়াজিব বা আবশ্যক। বাবা মা বা অভিভাবক বিয়ে দিতে সম্মত না হয় তবে গুনাহ থেকে বাঁচতে ছেলের করণীয় হল, প্রথমত আপন বাবা মা এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে বিয়ের জন্য তাদেরকে রাজি করানোর চেষ্টা করা। পরিবারের সবার সঙ্গে পরামর্শের ভিত্তিতে যদি বিয়ে হয় তবে তা নিঃসন্দেহে অতি উত্তম। এতে পারিবারিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকে। দ্বিতীয়ত, বাবা মা ও পরিবারের লোকজন যদি বিয়েতে সম্মতি না দেয় তবে অশ্লীলতা, অবৈধ যৌনাচার ও নানা পাপাচার থেকে আত্মরক্ষার স্বার্থে নিজ সিদ্ধান্তে পছন্দনীয় মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে করা। ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপযুক্ত ছেলের এভাবে বিয়ে করায় কোনো দোষ নেই, কারণ ইসলাম কোনো পুরুষের বিয়ে শুদ্ধ হওয়ার জন্য তার বাবা অথবা অভিভাবকের অনুমতি নেওয়াকে শর্ত করেনি, যেমনটি নারীর বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অভিভাবকের সম্মতি শর্ত। তৃতীয়ত, পারিবারিক শান্তি ও শৃঙ্খলার জন্য আলাদা সংসার গড়ে তুলুন। ইসলামী শরীয়তে এটিও দূষণীয় নয়। প্রশ্ন আসতে পারে, সম্মতি ছাড়া বিয়ে করায় বাবা মা কষ্ট পেলে কি ছেলে গুনাহগার হবে? ইসলাম মা বাবার প্রতি যে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দিয়েছে, ছেলে যদি সে দায়িত্ব যথাযথ পালন না করে তবে সে গুনাহগার হবে। কিন্তু ইসলামের বিধান মেনে পাপাচার থেকে বাঁচতে গিয়ে যদি ছেলে পরিবারের অমতে বিয়ে করে আর তাতে বাবা মা কষ্ট পায় তবে এক্ষেত্রে ছেলে গুনাহগার হবে না, কারণ সে আল্লাহর নিষেধকৃত কোনো কাজ করেনি, বরং জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য ইসলামের বিধানের আলোকে বৈধভাবে বিয়ে করেছে। এক্ষেত্রে মা বাবার করণীয়, গুনাহমুক্ত জীবন গঠনে সব দিক থেকে ছেলে উপযুক্ত এমন ছেলে যদি বিয়ে করতে চায় তবে মা বাবা যথাযথ সহযোগিতা করা উত্তম। বরং এক্ষেত্রে মা বাবার কর্তব্য হল বিয়ের ক্ষেত্রে উপযুক্ত ছেলের আগ্রহ ও পছন্দকে অগ্রাধিকার দিয়ে বিয়ের ব্যাপারে তাকে সুপরামর্শ দেয়া, বিয়েতে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মাযহাবের ফতুয়া অনুযায়ী ছেলে মেয়ে উভয়ের বিয়ে দেওয়া সামর্থ্যবান বাবার জন্য ওয়াজিব বা আবশ্যক। সুতরাং বিয়ের ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার জন্য উপযুক্ত ছেলের মা বাবা যদি সম্মতি নাও দেয় আর ছেলে শুধু গুনাহ থেকে বাঁচতে আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করে তবে তাতে ছেলের কোনো গুনাহ হবে না। আর উপযুক্ত ও সার্বিক সক্ষমতা থাকা ছেলের পরিবারের মা বাবা ও অভিভাবকদের দায়িত্ব হল ছেলেকে গুনাহমুক্ত জীবন যাপনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা। যদি পরিবার, বাবা মা বা অভিভাবকের অবহেলার কারণে ওই ছেলের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয় তবে পরিবার, বাবা মা কিংবা অভিভাবককে এ দায় নিতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব বাবা মা ও অভিভাবককে উপযুক্ত ছেলেদের বিয়ের সার্বিক দেখাশোনা, খোঁজ খবর নেওয়া এবং বিয়ে শাদীর ব্যবস্থা করে গুনাহমুক্ত রাখার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।